বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুদের, এই বিশেষ অনুষ্ঠানের শুরু করার আগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি প্রার্থনা করি। হে প্রিয় কৃষ্ণ, আজ যে কোনো ভক্ত তোমার এই মধুর বাণী শুনছে, তাদের জীবনে যেন সবসময় তোমার কৃপা থাকে, তাদের সকল দুঃখ দূর হোক এবং তাদের মন সর্বদা শান্ত ও আনন্দে ভরে থাকুক। চলুন বন্ধুদের, আর দেরি না করে এই সুন্দর ও অনন্য যাত্রা শুরু করি। জীবনের সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। যে মানুষ সময়কে সম্মান করে, সেই তার জীবনকে সত্যিকারের সফল করতে পারে। প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগান, কারণ একবার চলে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। সময় আসলে আমাদের জীবন। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে এবং তাকে নষ্ট না করে ভালো কাজে ব্যবহার করে, সেই মানুষই জীবনে সাফল্য ও অর্থপূর্ণতা অর্জন করতে পারে। প্রতিটি মুহূর্ত অমূল্য, তাই এই সময়কে ব্যবহার করুন জ্ঞান অর্জনে, ভালো কাজ করতে, নিজের আত্মাকে বোঝার জন্য এবং নিজের লক্ষ্য পূরণের জন্য। সময়ের সঠিক পরিকল্পনাই সাফল্যের চাবিকাঠি। জীবনে অনেক সময় এমন হয়, কিছু প্রিয় মানুষ আমাদের থেকে দূরে চলে যায়, কিছু মূল্যবান জিনিস হারিয়ে যায়, কিছু সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায়, আর কিছু মূল্যবান সময়ও নষ্ট হয়ে যায়। কিন্তু এসব নিয়ে বারবার কষ্ট পাওয়া বা অনুশোচনা করার চেয়ে অনেক ভালো হলো যা এখনো আমাদের কাছে আছে তার মূল্য বোঝা। আজও তোমার কাছে আছে তোমার অমূল্য স্বাস্থ্য, তোমার প্রিয় সম্পর্কগুলো, তোমার অর্জিত জ্ঞান, তোমার জীবনের অভিজ্ঞতা, তোমার ভেতরের ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অমূল্য মানব জীবন। এই সব কিছুকে গভীরভাবে বোঝো, কৃতজ্ঞ হৃদয়ে গ্রহণ করো এবং এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। কারণ সর্বজ্ঞ ও করুণাময় ঈশ্বর এই মুহূর্তে তোমাকে ঠিক সেই সব কিছুই দিয়েছেন যা তোমার আত্মিক উন্নতি, শান্তি এবং কল্যাণের জন্য সবচেয়ে প্রয়োজন। বর্তমান মুহূর্তে সম্পূর্ণ সচেতনভাবে বাঁচতে শেখো। যা পেয়েছ তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা অনুভব করো। এটাই সত্যিকারের শান্তি ও স্থায়ী সুখ পাওয়ার সহজ পথ। জীবনে সত্যিকারের সুখ তখনই আসে যখন মানুষ তার অহংকার, নিজের আমি ভাব এবং আমার ভাব ত্যাগ করে। যখন সে সকল মানুষের সাথে, সকল জীবের সাথে এবং পুরো সৃষ্টির সাথে ভালোবাসা, দয়া, সহানুভূতি এবং নিঃস্বার্থ সেবার মন নিয়ে আচরণ করে। নিজের অহংকারের অদৃশ্য দেয়ালগুলো ভেঙে ফেলো জ্ঞান, ভক্তি এবং নিঃস্বার্থ কর্মের মাধ্যমে। তোমার হৃদয়ের মন্দিরে খুলে দাও নিঃস্বার্থ ভালোবাসা, গভীর করুণা, সত্যিকারের সহানুভূতি এবং আত্মিক ঐক্যের দরজা। এই পথটি একটি আজীবনের সাধনা। এখানে অনেক ওঠানামা আসবে, অনেক পরীক্ষা হবে, কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশগুলো হৃদয়ে ধারণ করি এবং সেগুলো অনুসরণ করার আন্তরিক চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই আরও শান্ত, ভারসাম্যপূর্ণ, ভালোবাসায় ভরা এবং আনন্দময় জীবন অনুভব করতে পারব। প্রভুর কৃপা যেন আমাদের সকলের উপর সর্বদা থাকে। জীবনে অনেক সময় অন্য মানুষের আচরণ বা কথায় আমরা কষ্ট পাই। কখনো কখনো মনে রাগ, কষ্ট বা প্রতিশোধের অনুভূতি জন্ম নিতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, অন্যের ভুল বা খারাপ আচরণের বোঝা নিজের মনে বহন করে চললে আমাদের কোনো উপকার হয় না। আমাদের উচিত নিজের মনকে শান্ত ও পবিত্র রাখার দিকে মনোযোগ দেওয়া। যদি কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে যতটা সম্ভব তাকে ক্ষমা করা উচিত এবং তার নেতিবাচকতাকে আমাদের জীবনে প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। কারণ প্রত্যেক মানুষ তার নিজের কর্ম অনুযায়ী জীবনযাপন করে। প্রত্যেক মানুষ নিজের কর্ম, নিজের সংস্কার এবং নিজের বোঝাপড়া অনুযায়ী আচরণ করে। আমরা অন্য কাউকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা চাইলে নিজের প্রতিক্রিয়া এবং নিজের দৃষ্টিভঙ্গি অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি। যখন আমরা অন্যের দোষ খুঁজে বেড়ানোর বদলে নিজের অন্তরের শান্তি ও নিজের ভালো কাজের দিকে মন দিই, তখন বাইরের নেতিবাচকতার প্রভাব থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। তাই নিজের মানসিক শান্তিকেই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার বানান। ভক্তির পথ শুধু পূজাপাঠ বা আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি হৃদয়ের গভীর অনুভূতি, ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম ও সম্পূর্ণ সমর্পণের পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এর অর্থ হল, যে ভক্ত ভালোবাসা দিয়ে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জলও অর্পণ করে, আমি সেই ভক্তের প্রেমভরা উপহার আনন্দের সাথে গ্রহণ করি। এর মাধ্যমে বোঝা যায়, ঈশ্বরের কাছে বাহ্যিক আডম্বর বা দামি উপহারের কোনো মূল্য নেই। তিনি চান শুধু একটি নির্মল হৃদয়, সত্যিকারের ভালোবাসা এবং গভীর বিশ্বাস। যখন আমরা জীবনের প্রতিটি কাজ ঈশ্বরের আনন্দের জন্য করি, তখন আমাদের পুরো জীবনই এক সুন্দর, আনন্দময় ও ভক্তিময় যাত্রায় পরিণত হয়।
ভক্তি মানুষের হৃদয়কে কোমল, করুণাময় এবং ভালোবাসায় ভরিয়ে দেয়। এটি ঈশ্বরের সাথে একটি গভীর ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলে, যা জীবনের প্রতিটি কঠিন সময়ে আমাদের শক্তি ও শান্তি দেয়। সত্যিকারের ভক্তি ভয়ের থেকে নয়, ভালোবাসা থেকে জন্ম নেয়। মানুষ চাইলে নিজের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারে। যার মন ঈশ্বরের ভক্তিতে ভরা, তার কাছে জীবনের লাভক্ষতি ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না। ভক্তি কোনো জোর করে অর্জন করা জিনিস নয়, এটি এক ধরনের আশীর্বাদ। প্রার্থনা ঈশ্বরকে বদলায় না, কিন্তু যে মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করে তাকে অবশ্যই বদলে দেয়। অস্থির মন নিয়ে বেঁচে থাকা মানুষকে মৃত্যু এমনভাবে ভাসিয়ে নিয়ে যায়, যেমন হঠাৎ বন্যায় ঘুমন্ত গ্রাম ভেসে যায়। যখন দেখবেন, শুধু দেখুন। যখন শুনবেন, শুধু শুনুন। যখন অনুভব করবেন, শুধু অনুভব করুন। যখন চিন্তা করবেন, শুধু চিন্তা করুন। এটাই সত্যিকারের কর্ম। আপনার কাজ হলো আপনার পছন্দের কাজ খুঁজে বের করা। একবার সেটি খুঁজে পেলে পুরো মন প্রাণ দিয়ে তাতে নিজেকে নিবেদন করুন। এটাই সাফল্যের পথ। বিশ্বে অনেক মানুষ ব্যর্থ হয় কারণ কঠিন পরিস্থিতি এলে তাদের সাহস ভেঙে যায় এবং তারা ভয় পেয়ে যায়। জগতের নিয়ম হল, আপনি যেমন চিন্তা পৃথিবীতে পাঠান, তেমন শক্তিই আবার আপনার কাছে ফিরে আসে। তাই চিন্তা সবসময় ইতিবাচক হওয়া দরকার। অন্যের জন্য বাঁচার চেষ্টা করবেন না, আর অন্যের চোখে ভালো হওয়ার জন্য নিজেকে বদলানোর দরকার নেই। আমরা একাই পৃথিবীতে এসেছি এবং একাই একদিন চলে যাব। আমরা যেমন কাজ করব তেমন ফলই পাব। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়ে গেছে তা ভুলে যাও। যা করছো তার ওপর বিশ্বাস রাখো। আর ভবিষ্যতে কি হবে তা নিয়ে অযথা চিন্তা করো না। তোমার কাজ শুধু তোমার কর্তব্য পালন করা। ফল দেওয়ার কাজ নিয়তির। মানুষ একাই পাপ করে, কিন্তু অনেকেই সেই পাপের আনন্দ ভোগ করে। কিন্তু শেষ পর্যন্ত দোষের ভার বহন করতে হয় সেই মানুষকেই যে পাপ করেছে। জীবনের কিছু কষ্ট ও কঠিন সত্যকে মেনে নিতে শিখতে হয়। সব সময় সত্য মঙ্গলময় হয় না, আর সব সময় মিথ্যাও অমঙ্গল বয়ে আনে না। শ্রীকৃষ্ণের শিক্ষা হল, কোনো কথা সত্য না মিথ্যা তা শুধু কথার উপর নির্ভর করে না, বরং কেন বলা হয়েছে তার উপর নির্ভর করে। সুখ ও দুঃখ ভাগ্যের বিষয়। এর সাথে ধনসম্পদের তেমন সম্পর্ক নেই। অনেকে প্রাসাদেও কাঁদে, আবার কারো ভাগ্যে সুখ থাকলে কুড়ে ঘরেও হাসির শব্দ শোনা যায়। কাউকে মনে করে কষ্টে বেঁচে থাকার চেয়ে নিজের শক্তিকে নিজের লক্ষ্য পূরণে লাগানো অনেক ভালো। এতটাই সফল হও যে যারা একদিন তোমাকে ছেড়ে গেছে তারা একদিন অনুতপ্ত হয়। দুঃখের অন্ধকার চিরদিন থাকে না। একদিন আনন্দের আলো সেই অন্ধকার দূর করবেই। শুধু ধৈর্য ধরতে হবে এবং ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে নিতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি সুখী থাকতে চাও তবে অন্যের উপর নির্ভর করা ছেড়ে দাও এবং যেসব বিষয় তোমার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়ে চিন্তা করা বন্ধ করো। এই পৃথিবী প্রায় স্বার্থের উপর চলে। অনেক সময় মানুষ তখনই পাশে থাকে যতক্ষণ তাদের কোনো লাভ থাকে। খারাপ সময় এলেই বোঝা যায় কে সত্যিই আপন আর কে নয়। মানুষ ভুল করে ততটা দুঃখ পায় না যতটা সেই ভুল নিয়ে বারবার ভাবতে গিয়ে পায়। যে মানুষ কর্মের আসল অর্থ বোঝে তার আলাদা করে ধর্ম বোঝার দরকার হয় না। পাপ শরীর করে না, পাপ করে মানুষের চিন্তা। গঙ্গার জল শরীরকে পরিষ্কার করতে পারে, কিন্তু চিন্তাকে নয়। এটা সত্য যে মানুষ ভুল করে শিখে, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন ভুল করেই যাবে আর বলবে আমরা শিখছি। ক্ষমা করা। ক্ষমা করতে শিখুন, কারণ আমরাও ঈশ্বরের কাছ থেকে একই আশা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। নিজেকে আমার উপর ছেড়ে দাও এবং তোমার কর্মের উপর মন দাও, ফলের উপর নয়। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, নীরবতা আর হাসির মধ্যে পার্থক্য কি? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, নীরবতা এবং হাসি দুটিই খুব শক্তিশালী অস্ত্র। হাসি অনেক সমস্যার সমাধান করতে পারে, আর নীরবতা অনেক সমস্যাকে দূরে রাখে। মনে রাখবেন, সময় কখনো থেমে থাকে না। আজ যদি খারাপ সময় চলে, তাহলে আগামীকাল অবশ্যই ভালো সময় আসবে। তাই নিঃস্বার্থভাবে নিজের কাজ করে যান, কারণ সেটাই আপনার হাতে আছে। জীবনে সবসময় মনে রাখবেন, আপনার বাবার দেওয়া শিক্ষা তার জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তাই জীবনের কোনো না কোনো সময়ে সেই শিক্ষা অবশ্যই কাজে লাগবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা করতে চাও তাই করো, কিন্তু ঘটে সবই আমার ইচ্ছায়। তাই তুমি সেই কাজই করো যা সঠিক, তখন ফলও তোমার ইচ্ছামতোই হবে।
ঈশ্বর কখনো কাউকে শাস্তি দেন না, মানুষের নিজের কর্মেই তাকে শাস্তি দেয়। তাই সব কাজ ভেবেচিন্তে করা উচিত। খারাপ জিনিস ছোট হোক বা বড়, একদিন তা ধ্বংসের কারণ হয়ে ওঠে। যেমন নৌকায় ছোট একটি ছিদ্র একদিন পুরো নৌকাকে ডুবিয়ে দিতে পারে। অনেক সময় মানুষ তাদের নিজের জায়গায় ঠিকই থাকে, কিন্তু আমরা তাদের অতিরিক্ত আপন মনে করি বলেই কষ্ট পাই। জীবনে অনেক সময় যাদের আমরা খুব পছন্দ করি, তারাই একদিন দূরে চলে যায়। যার পেছনে আপনি সবসময় দৌড়াচ্ছেন, একবার দুদিন দূরে থাকুন, দেখবেন সে হয়তো আপনাকে মনে করবেও না। কখনো কখনো মিষ্টি মিথ্যা বলতে না পারার কারণে তিক্ত সত্য আমাদের অনেক সম্পর্ক কেড়ে নেয়। তবে মনে রাখবেন, যে পথ ঈশ্বর আপনার জন্য খুলে দিয়েছেন তা কেউ বন্ধ করতে পারবে না। ছোটবেলায় সহজে ঘুম আসত, এখন শুধু চোখ বন্ধ করে শুয়ে থাকি। জীবনে এমন অনেক মানুষ আসে যারা বলে আপনি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সময় এলেই তারাই আপনার হাত ছেড়ে দেয়। আমি কখনো কাউকে আমার মন থেকে দূরে সরাইনি, কিন্তু যার মন ভরে গেছে সে নিজেই দূরে চলে গেছে। আমি সবাইকে নিজের মানুষ বানাতে চেয়েছি, কিন্তু কেউ চিরদিন নিজের হয়ে থাকে না। যখন স্বপ্ন ভেঙে যায় এবং আপনজন দূরে চলে যায়, তখন ঘুমের ওষুধও কাজ করে না। যারা প্রতারণার শিকার হয় তারা সময়ের সাথে শান্তি পায়, কিন্তু যারা প্রতারণা করে তারা কখনো সত্যিকারের শান্তি পায় না। যারা নীরবে ভালোবাসে তারা সারা জীবন বিশ্বস্ত থাকে। শত্রুরা তখনই সফল হয় যখন তাদের পেছনে নিজের মানুষদের হাত থাকে। আমি মানুষকে ক্ষমা করতে পারি, কিন্তু আবার আগের মতো মনে জায়গা দিতে পারি না। আমরা সবাই অসম্পূর্ণ মানুষ, না ঘুম পূর্ণ হয়েছে না স্বপ্ন। জীবনে একবার পড়ে দেখুন, দেখবেন কেউ তুলতে আসবে না। আর যদি একটু উঠতে চান, তাহলে অনেকেই আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে। সম্পর্ক শুধু রক্তের সম্পর্কেই হয় না। যে বিপদের সময় হাত ধরে, তার চেয়ে বড় সম্পর্ক আর কিছু নেই। মানুষ অদ্ভুত। নাটকের মানুষের দুঃখ দেখে কাঁদে, কিন্তু বাস্তব জীবনের মানুষের দুঃখকে অনেক সময় নাটক মনে করে। জীবনে সব মানুষকে নিজের মনে করা ছেড়ে দিন, তাহলেই অনেক শান্তি পাবেন। খারাপ সময় আসা খুব দরকার, কারণ তখনই বোঝা যায় কে সত্যিকারের আপন আর কে নয়। সবসময় মনে রাখবেন, আপনার অনুভূতি আপনার সময় বা টাকার থেকেও বেশি মূল্যবান। তাই সেগুলো সেখানে ব্যয় করুন যেখানে তার সত্যিকারের মূল্য আছে। মানুষ নাম দিয়ে পরিচিত হয়, কিন্তু মনে রাখা হয় তার স্বভাবের জন্য। মানুষের আসল মূল্য বোঝা যায় দুঃখের সময়। সুখের সময় তো অনেকেই পাশে থাকে, কিন্তু কষ্টের সময় যে পাশে দাঁড়ায় সেই সত্যিকারের মানুষ। আজকের পৃথিবীতে অনেক সময় ভালো মানুষেরাই বেশি কষ্ট পায়। তাই জীবনে ভুল মানুষদের আশা নিয়ে কখনো আফসোস করো না, কারণ ভুল মানুষও জীবনে এমন শিক্ষা দিয়ে যায় যা সঠিক পথ দেখায়। সবাইকে সম্মান দাও, কিন্তু মান সম্মান ততটাই দাও যতটা সামনে থেকে তুমি পাও। তোমার বদলে যাওয়ায় আমার তেমন কষ্ট নেই, আমি শুধু আমার নিজের বিশ্বাসের জন্য লজ্জিত। অনেক সময় আমরা কোনো কিছুর মূল্য তখনই বুঝি যখন সেটি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। দুঃখ আসলে মনের একটি অবস্থা, যত বেশি ভাববে তত বেশি বাড়বে। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রাখো সেই সম্মান অনেক সময় টাকার হয়, মানুষের নয়। আগে মানুষ ভাবত লোক কি বলবে, এখন মনে হয় আমি যেন কাউকে বেশি কিছু বলে না ফেলি গি। জীবনে কেউ হঠাৎ করে বদলে যায় না, কিছু ঘটনা মানুষকে বদলাতে বাধ্য করে। সঠিক দিক ও সময়ের জ্ঞান না থাকলে উদিত সূর্য কখনো কখনো অস্ত যাচ্ছে বলে মনে হয়। সংকট অনেকটা তুলো ভরা বস্তার মতো, দেখতে ভারী লাগে কিন্তু তুললে বোঝা যায় ততটা ভারী নয়। মানুষের আসল মূল্য তার চরিত্রে, তার স্বভাবে। কারো হাসি মুহূর্তেই মন জয় করে নেয়, আবার কেউ নীরব থেকেও কখনো মন জয় করতে পারে না। তোমার কাছে তোমার লক্ষ্য নিজেই এসে দাঁড়াবে। যেমন রামায়ণে ভগবান রামের বনবাস নিশ্চিত ছিল, কতই না বাধা বিপত্তি এলো, কিন্তু সময় ও নিয়তি পূর্ণ হলো, আর তিনি লক্ষ্মণ ও সীতার সঙ্গে পুনরায় ফিরে এলেন। মহাভারতে অর্জুন অগণিত চ্যালেঞ্জ সত্ত্বেও সঠিক পথেই অবিচল থাকল। তার ধর্ম ও তার সময় অবশেষে তাকে তার প্রাপ্য ফলও দিল। অর্থাৎ জীবনের পথে যত বাধাই আসুক না কেন, যা আমাদের জন্য লেখা হয়েছে তা যে কোনো পরিস্থিতিতে আমাদের কাছে পৌঁছবেই। আজ আমরা জানব
ভাগ্য কিভাবে কাজ করে এবং কেন সঠিক জিনিস সঠিক সময়ই আমাদের জীবনে আসে। হে প্রিয় বন্ধুগণ, ভিডিওর শুরুতেই আসুন আমরা মনের দুয়ার খুলে মিউজিক প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, আজ যারা আপনার অমৃতবাণী শুনছেন তাদের হৃদয়কে আপনি ভরে দিন শান্তি আর কৃপায়। এবার একটা ছোট্ট কাজ করুন, নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রী রাধে কৃষ্ণ। বিশ্বাস করুন, আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তিপথকে আরও আলোয় ভরে দেবে। আর যদি সত্যিই কৃষ্ণ প্রেমে ভিজে থাকেন তবে ভিডিওটা শুধু নিজের কাছে রাখবেন না, অন্তত 3 জন প্রিয় মানুষের কাছে পৌঁছে দেন। কে জানে, আপনার হাত দিয়েই হয়তো তাদের জীবনে কৃষ্ণ প্রেমের আলো ঢুকে যাবে। আলো আপনাকে ছুঁয়েই যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য তোমাকে কেবল সেইটুকুই দেয় যা তোমার কর্ম তাকে আহ্বান করে। শুধুমাত্র অপেক্ষা করলেই ভাগ্য প্রসন্ন হয় না, কিন্তু কর্ম করলে ভাগ্য নিজেই তোমার দ্বারে এসে দাঁড়ায়। অনেকেই বলে সবই তো ভাগ্যের খেলা, যখন সময় হবে তখনই পাওয়া যাবে, আর এইভাবে তারা হাত গুটিয়ে বসে থাকে। কিন্তু সত্য হলো, ভাগ্য সর্বদা কর্মের সঙ্গে বাঁধা। ভাগ্য যদি তালা হয় তবে কর্মই সেই তালার চাবি। শুধু তালার দিকে তাকিয়ে বসে থাকলে দরজা কখনো খুলবে না, কিন্তু যদি চাবির ব্যবহার করো তবে সেই দরজা সহজেই খুলে যাবে। জীবনে এমন অগণিত উদাহরণ আছে। ধরো, একজন কৃষক যদি ভাবে বৃষ্টি হলে ফসল নিজে থেকেই জন্মাবে, তবে তা কখনো সম্ভব নয়। কারণ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে সে না জমি চাষ করলো, না বীজ বপন করলো, না পরিশ্রম করলো। আরেকদিকে যে কৃষক সময় মতো জমি চাষ করলো, বীজ বপন করলো, যত্ন করলো, তাহলে মৌসুমে সামান্য বিলম্ব হলেও তার ক্ষেতে ফসল সবুজ হয়ে উঠবেই। এটাই ভাগ্য ও কর্মের মিলন। অনেকে বলে অমুক ব্যক্তির ভাগ্য খুব ভালো, তাই তার কাছে সব কিছু আছে। কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় তার পেছনে তার সাধনা, পরিশ্রম আর কর্মই কাজ করেছে। ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে চেনা ও কাজে লাগানো নির্ভর করে মানুষের কর্মের ওপর। যদি সুযোগ সামনে এসেও তুমি আলস্য করো আর তাকে ধরতে ব্যর্থ হও, তবে সেই সুযোগ অন্য কারো ভাগ্যে চলে যাবে। তখন বলা সহজ, যা আমার ভাগ্য খারাপ, কিন্তু আসলের কারণ তোমার নিষ্ক্রিয়তা। একে এমন ভেবো, সমুদ্রের ধারে কেউ যদি খালি ঘড়া হাতে বসে থাকে আর ভাবে ঢেউ আসবে আর ঘড়া নিজে থেকেই ভরে যাবে, তবে কি তা সম্ভব? একেবারেই না। কিন্তু যদি সে নিজে এগিয়ে গিয়ে ঘড়া পানিতে ডুবিয়ে দেয়, তবে মুহূর্তেই ঘড়া ভরে যাবে। এটাই কর্মের শক্তি। ভাগ্য সমুদ্রের মতো অসীম ও অনন্ত, কিন্তু তাকে পেতে হলে কর্ম করতেই হবে। মানুষের সৎকর্মই ঈশ্বরকে খুশি করে। যখন মানুষ আন্তরিকভাবে পরিশ্রম করে, তখন সৃষ্টির শক্তিগুলো তার পাশে দাঁড়ায়। মনে হয় যেন ভাগ্য নিজেই তার দিকে এগিয়ে আসছে। এই শিক্ষার মূল কথা হলো, যে কর্ম করে সেই ভাগ্যের আশীর্বাদ লাভ করে। তাই শুধু বসে থেকে ভাগ্যের অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। যদি জীবনে কিছু চাই, তবে প্রথমেই তার জন্য চেষ্টা করতে হবে। যত বেশি তুমি কর্মে সক্রিয় হবে, তত বেশি ভাগ্য তোমার সঙ্গ দেবে। কর্ম ও ভাগ্য কখনো আলাদা নয়, বরং এরা একসঙ্গে সাফল্যের সিঁড়ি গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার জন্য নির্ধারিত তা অন্য কারো কাছে যেতে পারে না, আর যা অন্যের জন্য লেখা তা তোমার জীবনে টিকে থাকতে পারে না। এই শিক্ষাই জীবনের এক গভীর রহস্য উন্মোচন করে। প্রায়ই আমরা ভাবি আমাদের পরিশ্রম বৃথা গেল, কারণ অন্য কেউ তা পেয়ে গেল। তখন মন ভরে যায় ঈর্ষা, দুঃখ আর হিংসায়। কিন্তু যখন আমরা বুঝতে পারি যা সত্যিই আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ভাবো, 2 শিশু এক গাছের নিচে দাঁড়িয়ে আছে। বাতাসে একটি আম পড়ে এসে এক শিশুর পায়ের কাছে গড়িয়ে এলো। অন্য শিশু যতই চাই হোক যে এটি তার হোক, আমটি পড়ল সেই শিশুর কাছেই যার ভাগ্যে তা লেখা ছিল। সে যদি তা তুলে খায়, তবে সেটাই তার ফল। আর যদি সেই আম অন্য শিশুর হাতে গিয়েও পড়ে, তবে তা স্থায়ী হবে না। হয় তা নষ্ট হয়ে যাবে, নয়তো কোনো না কোনো উপায়ে আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে। এটাই নিয়তির নিয়ম। কখনো কখনো মনে হয় সুযোগ হাত ছাড়া হয়ে গেল, কিন্তু সত্যি কথা বলো, যদি সেই সুযোগ সত্যিই তোমার জন্য লেখা থাকতো, তবে সে কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসতো। জীবনে যে জিনিস আমাদের জন্য নয়, তা সাময়িকভাবে এলেও টেকে না। যেমন কেউ অঢেল অর্থ পেলেও যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয়,
তবে হঠাৎ ক্ষতি, অসুখ বা খরচের মাধ্যমে তা তার কাছ থেকে চলে যাবে। এর মানে এই নয় যে কর্ম থামিয়ে দিতে হবে, বরং এর অর্থ হলো কর্ম করতে হবে, কিন্তু ফলাফলের দায় আমাদের নয়, কারণ ফল তো আগেই নির্ধারিত। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করে যাওয়া। চেষ্টাই আমাদের সেই জিনিসের কাছে পৌঁছে দেয় যা আসলেই আমাদের জন্য নির্ধারিত। যদি কেউ ভেবে বসে হয়তো সুযোগটা আমার নয়, তাই আমি চেষ্টা করব না, তবে সে নিজের সম্ভাবনাকেই নষ্ট করে। জীবনের আসল আনন্দ এই যে আমরা সর্বান্তকরণে চেষ্টা করি, কিন্তু এই বিশ্বাস নিয়ে যে যা আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই বোধ থেকেই ঈর্ষা ও তুলনার অবসান হয়। যখন আমরা বুঝতে পারি যে অন্যের যা প্রাপ্য তা তারই ভাগ্যে লেখা, তখন আর হিংসা জাগে না। আর বিশ্বাস রাখলে যে আমাদের যা প্রাপ্য তা একদিন আমাদের কাছেই আসবে, তখন দুশ্চিন্তাও থাকে না। এই বিশ্বাস মানুষের মধ্যে ধৈর্য আর আস্থা দুই ভরে দেয়। সুতরাং জীবনে শান্তি ও সন্তুষ্টি ধরে রাখতে হলে এই সত্যকে মেনে নিতে হবে, যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছে আসবেই, আর যা আমাদের নয় তা কাছে থেকেও স্থায়ীভাবে থাকবে না। তাই ঈর্ষা ও অসন্তোষ ছেড়ে দিয়ে আমাদের উচিত অবিরাম কর্ম করে যাওয়া আর বিশ্বাস রাখা যে নিয়তি তার কাজ করছে। প্রতিটি মানুষ সামনাসামনি নিজেকে শুভাকাঙ্ক্ষী দেখাবে, কিন্তু প্রকৃতপক্ষে কে তোমার সঙ্গে থাকবে তা কেবল কঠিন সময় প্রমাণ করে। যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা রাখো, অনেক সময় তারাই গভীর আঘাত দেয়। পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে, কিন্তু তুমি যখন পড়ে যাবে তখন আসবে তারাই। সম্পর্ক মিষ্টি দেখানো সহজ, কিন্তু আসল মুখ তখনই প্রকাশ হয়। পায়ে যখন স্বার্থে ধাক্কা লাগে, মানুষ তোমার দুঃখ বোঝে না, শুধু নাটক করার অজুহাত খোঁজে। প্রত্যেকে নিজ নিজ জীবনে ব্যস্ত, কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তখনই তারা প্রথমে তোমাকেই মনে করে। যাকে তুমি হৃদয় থেকে ভালোবাসো সেই অনেক সময় তোমার কদর করতে ভুলে যায়। সবার মুখে তোমার জন্য হাসি থাকে, কিন্তু মনে তোমার জন্য জায়গা আছে কতজনের, এ প্রশ্ন অন্য। মানুষ তোমার পরিশ্রম দেখে না, কিন্তু তোমার ছোট ভুলকেও বড় করে তোলে। সম্পর্ক বাঁচাতে তুমি যতবারই নত হও, মানুষ ততবার তোমাকে ভাঙতে চায়। যাদের তুমি প্রার্থনায় স্মরণ করো তারাই অনেক সময় তোমার নাম কলুষিত করতে দ্বিধা করে না। সবাই নিজেকে সত্যবাদী বলে, কিন্তু আসল সত্যকে কেবল সময়ের পরীক্ষায় প্রকাশ করে। তোমার ভালোবাসার সদ্গুণকে অনেকেই তোমার দুর্বলতা ভাবে। পৃথিবী ভাবেও না তুমি কি হারিয়েছ, তারা কেবল দেখে তুমি কি পেয়েছ। যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয় তারাই তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করে না। তবে মনে রেখো, যে লক্ষ্য তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার পায়ের নিচ থেকে পালিয়ে যেতে পারে না। পথ যতই কঠিন হোক না কেন, যে সম্পর্ক তোমার জীবনের সারা জীবনের জন্য বাধা, তা মাঝপথে বিচ্ছিন্ন হলেও আবার নিয়তি তাকে তোমার কাছে ফিরিয়ে আনে। যে সুযোগগুলো তুমি হারিয়েছ সেগুলির অনেকগুলো আসলে কখনো তোমার জন্য ছিলই না, তাই তারা চলে গিয়েছিল। তোমার পরিশ্রমের ফল দেরিতে আসতে পারে, কিন্তু যদি তা তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে কোনো শক্তি তা কেড়ে নিতে পারবে না। যেদিনের প্রতীক্ষা তোমার নিয়তে নির্ধারণ করেছে সেই দিনই তোমার সবচেয়ে বড় সাফল্য তোমার সামনে আসবে। অন্যের সঙ্গে কখনো তুলনা করো না, কারণ প্রত্যেকের জীবনের গল্প আলাদা, আর তোমার গল্প শুধুই তোমার। যদি কোনো যাত্রায় বারবার হেরে যাও, তবে জেনে রেখো আগামীতে তোমার জন্য আরও বড় জয়ের প্রস্তুতি চলছে। যে মানুষ তোমার জীবনে লেখা আছে সে হাজার দূরত্ব সত্ত্বেও একদিন তোমার দুনিয়ার অংশ হয়ে উঠবে। তুমি যা হারাবে তা কোনোভাবেই তোমার কাছে টিকবে না, আর যা পেতে হবে তা কেউ চুরি করে রাখতে পারবে না। কখনো কখনো পথ হঠাৎ পাল্টে যায়, কারণ ভাগ্য চায় তোমাকে সেখানে পৌঁছে দিতে যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে। তোমার জন্য যে আনন্দ নির্ধারিত তা দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না। আর তুমি যদি সত্যি হৃদয় দিয়ে কিছু চাও আর তা যদি তোমার ভাগ্যে লেখা থাকে, তবে পুরো পৃথিবী একজোট হলেও তোমাকে তা থেকে দূরে রাখতে পারবে না। কোনো মানুষের চলে যাওয়া কোনো শেষ নয়, বরং এটি এক ইঙ্গিত যে তোমার জীবনে যা সত্যিই লেখা আছে একদিন তা তোমার কাছে আসবেই। প্রতিটি স্বপ্ন পূর্ণ হয় না, কারণ ভাগ্য শুধু সেই স্বপ্ন পূর্ণ করে যা তোমার আত্মার গভীরতার সঙ্গে বাঁধা। তোমার ভাগের আলো অন্ধকারে যতই লুকিয়ে থাকুক,
সময় এলে সেই আলোই তোমার পথ আলোকিত করবে। যারা কেবল অন্যকে হোঁচট খেতে দেখে আনন্দ পায়, তারা নিজেরা কোনোদিন উপরে উঠতে পারে না। মানুষ তোমার দুঃখে সহানুভূতি দেখাবে, কিন্তু তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পাবে। সত্যিটা এটাই যে পৃথিবী তোমাকে তখনই মনে রাখে যেদিন তোমার কোনো কাজ তাদের স্বার্থে লাগে। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সবসময় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় যে চুপ থেকে সব সহ্য করে। তোমার ভালোবাসা আর ভালো মনের সুযোগ নেওয়া মানুষ তোমার সামান্য পরিবর্তন দেখলেই তোমার ওপর প্রশ্ন তোলে। মানুষ তোমার কঠোর পরিশ্রমে হাততালি দেয় না, কিন্তু তোমার সামান্য সাফল্যই তাদের চোখে হিংসা জাগিয়ে তোলে। সত্যিকারের সঙ্গী সেই যে তোমার কঠিন সময় পাশে দাঁড়ায়। সুখের দিনে তো সবাই কাছে আসে। মানুষ তোমার দুর্বলতাকে মনে রাখে, কিন্তু তোমার ভালো দিক ভুলে যাওয়া তাদের স্বভাব। তিতো সত্য এটাই যে সবাই চায় তুমি ভালো করো, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না করো। তোমার কান্না কারোর কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার হাসি অনেকের মনে কাঁটা বিঁধিয়ে দেয়। কারোর উপর অতিরিক্ত ভরসা করা তোমাকে ভেঙে দেবে, কারণ মানুষ প্রতিশ্রুতি রক্ষার থেকে ভাঙতে বেশি পারদর্শী। পৃথিবী তোমার পড়ে যাওয়ার কারণ জানার চেয়ে তোমার হারের মজা নিতে বেশি আগ্রহী। সত্য এটাই যে বারবার তোমাকে প্রতাপ করে না, সেই আসলে তোমার কোমলতার কদর করে। তোমাকে নীরবে পরিশ্রম করতে হবে, কারণ মানুষ তোমার পরিকল্পনা শুনে প্রার্থনা করবে না, বরং বাধা দেবে। প্রত্যেক মানুষ তোমাকে যতটা প্রয়োজন ততটাই চায়, তারপর তোমার থাকা না থাকা সমান। মানুষ তোমার ভুল গুনতে পারদর্শী, কিন্তু তোমার চেষ্টা দেখতে কারো সময় নেই। যে সম্পর্কে কেবল তোমাকেই বুঝতে হয় আর অপরপক্ষ কখনো বোঝে না, সেখানে চুপচাপ দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে তোমার পড়ে যাওয়ায় হাসাহাসি করা লোক প্রচুর মিলবে, কিন্তু তোমাকে তুলে ধরতে এগিয়ে আসা মানুষ খুবই বিরল। প্রত্যেক মানুষ সত্য শুনতে চায়, কিন্তু যখন সেই সত্য তার আশা ভেঙে দেয়, তখন সেই সবচেয়ে রাগান্বিত হয়। তুমি যত বেশি অন্যকে খুশি করার জন্য বদলাবে, ততই নিজের আসল রূপ থেকে দূরে সরে যাবে। যে মানুষ কেবল প্রয়োজনে তোমাকে মনে করে, বুঝে নাও তার সম্পর্ক তোমার হৃদয়ের সঙ্গে নয়, কেবল বাহ্যিক ভানেই টিকে আছে। সত্য এটাই যে সম্পর্ক টিকে থাকে ভরসার ওপর, আর একবার ভরসা ভাঙলে সম্পর্ক আর আগের মতো থাকে না। পৃথিবী সবসময় তাকেই কদর করে যার হাতে খ্যাতি আর অর্থ আছে। যার হাতে কিছু নেই, তার আবেগ আর পরিশ্রমের দিকে কারও নজর পড়ে না। তেতো সত্য এটাই যে মানুষ তোমার পরিস্থিতি নয়, তোমার প্রাপ্তি দেখতে চায়। সবাই তোমাকে বলবে সত্যের পাশে দাঁড়াও, কিন্তু যখন তুমি সত্য বলবে, তখন তারাই তোমাকে কঠোর, রূঢ় আর নির্মম বলে দেবে। পৃথিবী সত্য চায় না, বরং মনের মতো মিষ্টি মিথ্যা চায়। যেটাকে তুমি দুর্বলতা ভেবে লুকাও, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শত্রুর হাতে অস্ত্র হয়ে যাবে। তাই সবার কাছে সবকিছু বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামি। জীবনের তেতো সত্য হলো, মানুষ তোমার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন মেটে। কাজ পুরোতেই তোমার গুরুত্ব কমে যায়। কখনো ভেবো না যে সবাই তোমার জন্য সত্যি হবে, কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো, প্রায়শই তারাই তোমাকে সবচেয়ে আগে কষ্ট দেয়। গভীর সত্য এটাই যে যত বড় প্রত্যাশা, তত বড় আঘাত। যে মানুষ নীরবে পরিশ্রম করে, তার পরিশ্রমের কদর তখনই হয় যখন ফলাফল প্রকাশ পায়, কিন্তু ততদিন পর্যন্ত সেই মানুষের কটাক্ষের শিকার হয়। তেতো সত্য এটাই যে মানুষ পরিশ্রম নয়, কেবল সাফল্য দেখতে চায়। সম্পর্ক টিকিয়ে রাখার বোঝা সবসময় এক কাঁধেই চাপিয়ে দেওয়া হয়। যতক্ষণ তুমি নত হও, ততক্ষণ সবাই খুশি থাকে। যেদিন নিজের জন্য দাঁড়াবে, সেদিনই বলবে তুমি বদলে গেছো। তোমার যন্ত্রণা শুধু তুমি জানো, কিন্তু পৃথিবীর দরকার তোমার হাসি। তেতো সত্য এটাই যে মানুষ তোমার কান্না দেখে থামে না, বরং অজুহাত বানিয়ে সরে যায়। সবার কাছে তোমাকে উপদেশ দেওয়ার সময় আছে, কিন্তু যখন সত্যি তোমার ভরসার প্রয়োজন, তখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যায়। পৃথিবী তোমাকে পথ দেখাতে ওস্তাদ, কিন্তু সঙ্গে হাঁটতে নয়। সত্য এটাই যে তুমি ভুল হলে মানুষ তোমাকে ছেড়ে দেবে, আর তুমি সঠিক হলেও মানুষ তোমার প্রতি হিংসা করবে। যে কোনো অবস্থায় সবার মন জয় করা অসম্ভব। কখনো ভেবো না যে সবাই তোমার অনুভূতি বুঝবে,
মানুষ শুধু সেই কথাই শোনে যা তাদের প্রয়োজনের। তোমার হৃদয়ের গভীরতা তাদের কাছে কেবল একটি গল্প হয়েই থেকে যায়। সম্পর্ক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তাতে মিথ্যে হাসি আর মিষ্টি কথা থাকে। যেদিন তুমি সত্য বলবে সেদিন সেই সম্পর্কই ভারী বোঝা মনে হবে। পৃথিবীর সত্য এটাই যে তোমার সবচেয়ে বড় ভালোত্বই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। মানুষ তোমার উদারতার সুযোগ নেবে, আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন তারাই বলবে তুমি বদলে গেছো। কখনো কখনো তোমার নীরবতাই তোমার সত্যের থেকেও বেশি কষ্ট দেয়, কারণ তোমার চুপে মানুষ নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পায়। যেদিন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে সেদিনই পৃথিবী তোমাকে স্বার্থপর বলবে, অথচ সত্য হলো এতদিন তুমি কেবল অন্যদের জন্যই নিজেকে হারিয়ে ফেলেছ। সত্য এটাই যে মানুষ তোমাকে তখনই মনে করে যখন তাদের প্রয়োজন হয়, আর যেদিন তোমার হাতে দেওয়ার মতো কিছু থাকবে না সেদিনই তোমার মূল্য ফুরিয়ে যাবে। তোমার ভুল যত ছোটই হোক না কেন, মানুষ সেটাকেই বড় করে তুলে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে, অথচ তাদের সবচেয়ে বড় ভুলও তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে ঢেকে ফেলবে। জীবনের কঠিন সত্য এটাই যে মানুষ তোমাকে পুড়ে যেতে দেখতে বেশি ভালোবাসে, কারণ তোমার উঠে দাঁড়ানো তাদের নিজেদের ব্যর্থতার আয়না দেখিয়ে দেয়। প্রতিটি মানুষ মুখে দেখায় যেন সে তোমার পাশে আছে, কিন্তু যখন জীবনের আসল পরীক্ষা সামনে আসে তখন সেই মানুষই সবার আগে সরে যায়। আর সম্পর্কের সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই যে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে সে কখনো তোমার হাত ছাড়বে না। পৃথিবীতে কেউই তোমার কষ্ট আসলভাবে অনুভব করতে পারে না, তারা শুধু তোমার গল্প শুনে নিজেদের মতো করে মতামত বানিয়ে নেয়। সত্যিটা হলো মানুষ সবসময় তোমাকে বদলাতে চায়, কারণ তোমার সত্য তাদের নিজেদের মিথ্যের আয়না সামনে এনে দেয়। কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে প্রত্যেকের উপর ভরসা করে ফেলে, আর সেই ভরসাই একদিন তার জন্য সবচেয়ে গভীর আঘাত হয়ে দাঁড়ায়। পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো এখানে প্রায় সবাই শুধু নিজের লাভের জন্যই সম্পর্ক গড়ে তোলে। হৃদয় দিয়ে যুক্ত হওয়া মানুষ খুবই কমই মেলে। যতক্ষণ তোমার সহ্য করার শক্তি আছে মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে, আর যেদিন তুমি প্রতিবাদ করবে সেদিনই তারা তোমাকে বদলে যাওয়া মানুষ বলে দোষ দেবে। সত্যিটা হলো তোমার নীরবতাকে মানুষ কখনো বোঝে না, বরং তারা দুর্বলতা ভেবে তোমাকে আরও চেপে বসে। সবাই বলে সময় বদলে যায়, কিন্তু আসল কথা হলো মানুষ বদলে যায় আর দোষ চাপিয়ে দেয় সময়ের ঘাড়ে। মানুষ তোমার সত্যের চেয়ে তোমার অভিনয়কে বেশি পছন্দ করে, কারণ তাদের কাছে বাস্তবতার চেয়ে নাটক বেশি আনন্দ দেয়। যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না, বুঝে নাও সে তোমার কদর কোনোদিনই করত না। পৃথিবীতে মানুষের মুখ নয়, বরং তার লাভটাই আসল মাপকাঠি। যেদিন তোমার কাছে কারো কোনো কাজ থাকবে না সেদিনই তোমার উপস্থিতি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। সত্যিটা এটাই যে মানুষ তোমার ভালোত্বে হাততালি দেয় না, বরং সেই ভালোত্বের আড়ালে তোমাকে ব্যবহার করে। আর যখন তুমি না বলা শুরু করো তখন সেই একই মানুষ তোমার থেকে দূরে সরে যায়। প্রতিটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয়, ভরসায়। কিন্তু একবার ভরসা ভেঙে গেলে ভালোবাসা যত গভীরই হোক না কেন, সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায়। জীবনের কড়া বাস্তবতা এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতে বেশি পছন্দ করে, কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। যাকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের ভেবেছিলে সেই প্রায়ই তোমাকে এই অনুভূতি দেয় যে তার কাছে তোমার আসল মূল্য কোনোদিনই ছিল না। পৃথিবী ভান করে যে তোমার সুখ তারা চায়, কিন্তু আসল সত্য হলো তোমার সুখী অনেকের মনে হিংসা জাগায়। কখনো ভাববে না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। আসল সত্য হলো বেশিরভাগ মানুষ তোমার অসহায়তাকেও তোমার দুর্বলতা ভেবে তার সুযোগ নেয়। মানুষ তোমাকে ততটাই বোঝে যতটা তুমি তাদের দেখাও, কারণ সত্যকে দেখার দৃষ্টি তাদের নেই, সময়ও নেই। সবাই তোমাকে শেখাতে চাইবে কেমন করে বাঁচতে হবে, কিন্তু তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার যন্ত্রণা অনুভব করার শক্তি তাদের কারো নেই।
সম্পর্কের আসল সত্য হলো, যতক্ষণ তুমি নত হয়ে থাকো ততক্ষণ সব ঠিক চলে, আর যেদিন তুমি সোজা হয়ে দাঁড়াও সেদিনই মানুষ বলে ওঠে তুমি বদলে গেছো। পৃথিবী তোমার ভুলকে বাড়িয়ে দেখাবে, কিন্তু তোমার ভালোকে সব সময় ছোট করে দেখাবে। এটাই মানুষের স্বভাব। যাকে তুমি আপন ভেবে সবকিছু সমর্পণ করো, সেই একদিন তোমাকে শেখায় যে সবার উপর অন্ধভাবে ভরসা করা যায় না। জীবনের সবচেয়ে বড় কঠিন সত্য হলো, মানুষ তোমার নীরবতাকে কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না, বরং তা তোমার দুর্বলতা ভেবে আরও চেপে ধরে। প্রত্যেকে চায় তুমি তার কদর করো, কিন্তু যখন তুমিও তাদের কাছ থেকে সেই কদর আশা করো, তখন তারা তোমাকে স্বার্থপর বলে। কখনো কখনো সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে যে তোমাকে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে যাই হোক সে সবসময় তোমার পাশে থাকবে। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য আমাদের জন্য নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমার জীবনে আসা প্রতিটি মানুষ নিচ্ছকই আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সারা জীবন সঙ্গী হতে। কখনো তুমি কোনো কিছু পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে, আর না পেলে ভাববে অন্যায় হলো। অথচ সত্য এটাই, যদি তুমি সেটা পেতে তবে তা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়াতো, আর ভাগ্য তোমাকে রক্ষা করেছে। কখনো কখনো তোমাকে সেই আঘাত দেওয়া হয় যার প্রয়োজন তোমাকে সামনে এগিয়ে নিতে, কারণ ভাগ্য কখনো উদ্দেশ্যহীন কিছু করে না। তুমি ভাবো তোমার পরিশ্রম বৃথা গেছে, কিন্তু সত্য হলো ভাগ্য সেই পরিশ্রমকে সঠিক সময়ের জন্য জমিয়ে রাখে। হঠাৎ হারিয়ে যাওয়া কিংবা হঠাৎ ফিরে আসাও ভাগ্যেরই খেলা, যা প্রমাণ করে তুমি একা নও। কখনো তোমার মনে হবে কেউ তোমাকে প্রতারিত করেছে, কিন্তু সেই প্রতারণাই তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তোমার আসল শান্তি অপেক্ষা করে। তোমার প্রতিটি অস্ত্র বৃথা যায় না, ভাগ্য সেগুলোকেই শক্তিতে রূপান্তর করে, তোমাকে নতুন সুখের দিকে ঠেলে দেয়। কোনো সম্পর্ক ভেঙে গেলে আমরা ভাবি ভাগ্য আমাদের বিপক্ষে, অথচ অনেক সময় সেই ভাঙনই সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেতু হয়ে ওঠে। কখনো ভেবো না তুমি পিছিয়ে গেছো, কারণ ভাগ্য সবার জন্য সঠিক সময়ই গন্তব্য নির্ধারণ করে। অনেক সময় মনে হয় অনেক কিছু হারিয়েছ, অথচ সেই হারানোই আগামী দিনের সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। ভাগ্য কখনো তোমাকে একা ফেলে যায় না, মাঝে মাঝে শুধু অন্ধকারে রাখে, যাতে তুমি নিজের আলো খুঁজে নিতে শেখো। যখন তোমার মনে হবে তোমার স্বপ্ন ভেঙে গেছে, তখন ভাগ্য সেই ভাঙা জায়গা থেকেই এক নতুন স্বপ্নের জন্ম দেয়, যেটি তোমার জীবনের সত্যিকারের অংশ। মানুষ অনেক সময় সেই জিনিসটাই চায় যা আসলে তার প্রয়োজনই নয়, আর ভাগ্য শেখায় আসল প্রয়োজন আর সত্যিকারের সুখ কি। প্রতিটি কষ্টের আড়ালে ভাগ্যের কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে, যা পরে বুঝতে পারি যে সেটাই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনে যা পাওয়া যায় তা সবসময় আসে তখনই যখন তুমি তা সামলানোর মতো সক্ষম হও। কখনো কোনো পথ বন্ধ হয়ে যায়, কারণ সামনে আরও ভালো কোনো পথ দেখানোর প্রস্তুতি চলছে। প্রত্যেক মানুষ ততটাই পায় যতটা তার আত্মা বহন করতে পারে, না কম না বেশি। যা সত্যিই তোমার হওয়ার তা হাজার বাধার পরেও তোমাকে খুঁজে নেবে। এমন বাণী যা জীবনের প্রতি এক নতুন আলো ছড়ায়, যা অন্ধকারেও প্রদীপের মতো পথ দেখায়। শ্রীকৃষ্ণের জন্ম কোনো রাজপ্রাসাদে নয়, বরং কারাগারের অন্ধকারে হয়েছিল। তার জন্ম আমাদের শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মানুষের আসল মূল্য তার জন্মের স্থানে নয়, বরং তার কর্মেই নির্ধারিত হয়। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন চারদিকে ছিল ভয় আর অত্যাচারের ছায়া। আজকের মতো এখানেই শেষ। ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণের এই কথাগুলো যদি তোমার মনকে একটু হলেও শান্ত করে, তাহলে ভিডিওটা লাইক করো আর কৃষ্ণ কথা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে শ্রীকৃষ্ণের নতুন কথায়, নতুন অনুভবে। জয় শ্রীকৃষ্ণ। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ অনেক সময় সুযোগ দেখে বদলে যায়। এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান সেই মানুষ, যার খাবারের সাথে ক্ষুধা, বিছানার সাথে ঘুম এবং টাকার সাথে ন্যায়বোধ আছে। সবসময় সেই মানুষদের থেকে দূরে থাকো, যারা কখনো নিজের ভুল দেখতে পারে না। জীবনে যার পাশে দাঁড়াবে, প্রকাশ্যেই দাঁড়াও। তাতে হয়তো মানুষ তোমাকে বিরোধী বলবে, কিন্তু বিশ্বাসঘাতক বলবে না। এই পৃথিবীতে অনেক সময় দেখা যায় শত্রু থাকলে কেউ কিছু বলে না, কিন্তু একজন সত্যিকারের সঙ্গী থাকলে হাজারো প্রশ্ন ওঠে।
স্মৃতিশক্তি দুর্বল হওয়া সবসময় খারাপ নয়, কারণ অনেক সময় যারা সবকিছু মনে রাখে তারাই বেশি কষ্ট পায়। ভালোবাসা কোনো খেলা নয়, এটা ছোট মনের মানুষদের জন্য নয়। মানুষ মুখ পরিষ্কার রাখে কারণ তা মানুষ দেখে, কিন্তু মন ও কাজ পরিষ্কার রাখে না, যা ঈশ্বর দেখেন। এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। কেউ অন্যের দুঃখে দুঃখ পায়, কেউ অন্যের সুখে দুঃখ পায়, আর কেউ কোনো কারণ ছাড়াই সবসময় দুঃখী থাকে। মানুষ বড় হলে শৈশব ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনদের ভুলে যায়, আর ধনী হলে নিজের দারিদ্র্য ভুলে যায়। কিন্তু যখন বুড়ো হয় তখন সেই পুরনো স্মৃতিগুলো মনে করে কাঁদে। ভালো কাজ করো এবং তা ভুলে যাও। ঠিক যেমন কাঠবিড়ালি মাটিতে বীজ লুকিয়ে রাখে এবং পরে তা ভুলে যায়, কিন্তু সময় হলে সেই বীজ গাছ হয়ে ওঠে। তোমার সম্মান সেই কথায় নয় যা তোমার সামনে বলা হয়, বরং সেই কথায় যা তোমার অনুপস্থিতিতে বলা হয়। কথা বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে তার মূল্য দিতে হয়। কাউকে এমনভাবে আচরণ করো না যা তুমি নিজের জন্য পছন্দ করবে না। জীবনে অনেক কিছু সহ্য করতে শিখতে হয়, কারণ আমাদের মধ্যেও অনেক ত্রুটি আছে যা অন্যরা সহ্য করে। জীবন নিজের সাহসেই বাঁচতে হয়, অন্যের ভরসায় শুধু শেষ যাত্রাই হয়। অজ্ঞ মানুষ নিজের ভুল লুকিয়ে বড় হতে চায়, কিন্তু জ্ঞানী মানুষ নিজের ভুল সংশোধন করে বড় হয়। যারা আমাকে পছন্দ করে না তাদের নিয়ে আমার সমস্যা নেই, সমস্যা তাদের নিয়ে যারা পছন্দ করার ভান করে। এই পৃথিবীতে অনেকেই শুধু অন্যের জীবনে উকি দিতে ভালোবাসে, কিন্তু দরজা খুলে কথা বলতে খুব কমই আসে। ভুল অনেকটা পিঠের মতো, অন্যেরটা সহজে দেখা যায়, নিজেরটা নয়। বন্ধু, এই পৃথিবীতে থাকার সবচেয়ে সুন্দর জায়গা হলো কারো হৃদয়ে থাকা অথবা কারো প্রার্থনায় থাকা। মনে রাখবেন, একটি ফুল দ্বিতীয়বার ফোটে না, একটি জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না। জীবনে 1000 মানুষ পাওয়া যায়, কিন্তু আমাদের 1000 ভুল ক্ষমা করার মতো মা বাবা আর দ্বিতীয়বার পাওয়া যায় না। তাই কথা বলার সময় সতর্ক থাকুন। কথা যদি মধুর হয়, জীবন সঙ্গীতের মতো সুন্দর হয়, আর যদি তীরের মতো হয় তাহলে জীবন মহাভারতের যুদ্ধের মতো হয়ে যায়। অনেকে বলে সব কাজ কাল থেকে শুরু করব, কিন্তু সত্য হলো অনেক সময় সেই কি কাল আর আসে না। টাকার আসল মূল্য তখনই বোঝা যায় যখন তা নিজের পরিশ্রমে উপার্জন করতে হয়। অনেকে বলে সব মানুষ নাকি মাটির তৈরি, কিন্তু বাস্তবে এমন অনেক মানুষ আছে যাদের হৃদয় পাথরের মতো কঠিন। কখনো শুধু মানুষের মুখ দেখে বিশ্বাস করবেন না, কারণ মুখের মতো বড় প্রতারণা আর কিছু নেই। সবাইয়ের কথা শুনুন, কিন্তু শেষ সিদ্ধান্ত নিন নিজের সাহস ও বিবেক দিয়ে। শুধু কথাই নয়, কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখুন। দেখবেন একদিন সফলতা অবশ্যই আপনার দরজায় কড়া নাড়বে। সম্ভব আর অসম্ভবের মাঝের দূরত্ব মানুষের চিন্তা এবং কাজের উপর নির্ভর করে। যার স্বভাবই বদলে যাওয়া, সে কখনো কারো নিজের হয়ে থাকতে পারে না। সে সময় হোক বা মানুষ, কখনো কখনো একা বসে কাঁদা মৃত্যুর থেকেও কম কষ্টের নয়, কারণ তখন প্রশ্নগুলোও নিজের হয় আর উত্তরগুলোও নিজের ভেতরেই খুঁজতে হয়। দুঃখ